আজকের ভিডিওটা একদম আলাদা হতে যাচ্ছে। আপনি যদি একজন পুরুষ হন এবং কখনো জীবনে কোনো বিবাহিত মহিলার আচরণে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমরা অনেক সময় বুঝতেই পারি না একজন বিবাহিত মহিলা আমাদের জীবনে একটু বেশি জায়গা নিতে শুরু করছে কেন। ওর কথা মাথা থেকে যায় না, ওর ছোটো ছোটো হাসি আচরণ কথাগুলো মনে থেকে যায়। কিন্তু প্রশ্ন হলো, ও কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি এটা শুধু বন্ধুত্ব, নাকি কৌতূহল? এই প্রশ্নের উত্তর পেতে আজ আমরা জানবো 4টি গভীর লক্ষণ, যা দেখলেই আপনি বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যি কাছে চায় কিনা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝে মাঝে এমন গল্প আর বাস্তব অভিজ্ঞতা থাকবে যা আপনার মন ছুঁয়ে যাবে। প্রথম অধ্যায়, চোখের ভাষা ও দৃষ্টি। মানুষের অনুভূতি লুকিয়ে রাখা যায়, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। একজন বিবাহিত মহিলা যখন আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন তার চোখের আচরণ সম্পূর্ণ বদলে যায়। সে হয়তো প্রথমে আপনাকে এড়িয়ে চলবে, কিন্তু অজান্তেই তার চোখ খুঁজে বেড়াবে আপনাকে। আপনি কথা বলছেন আর সে নীরবে তাকিয়ে আছে, কিন্তু সে হাসি অজান্তে ফুটে ওঠে ঠোঁটে। অফিস, ক্লাস বা যে কোনো জায়গায় সে সবসময় খুঁজে নেবে এমন এক জায়গা যেখান থেকে আপনাকে দেখতে পায়। আপনি অন্যদের সঙ্গে কথা বললে সে যেন শান্তভাবে পর্যবেক্ষণ করে। একটা হালকা ঈর্ষা, একটা কৌতূহল, একটা মিশ্র অনুভূতি। এই আচরণগুলো সাধারণ বন্ধুত্ব নয়, এটা অন্তরের আকর্ষণের ভাষা। এখানে একটা বাস্তব গল্প বলি। একজন দর্শক রাহুল বলেছিলেন, তার অফিসে একজন সিনিয়র লেডি ছিলেন, বিবাহিত, 2 সন্তানের মা। শুরুতে শুধু কাজের কথা হতো, কিন্তু ধীরে ধীরে তিনি রাহুলের কাজ, পোশাক, এমনকি মন খারাপের দিনেও খোঁজ নিতেন। রাহুল যখন চোখে চোখ রাখতেন, তিনি হেসে ফেলতেন, তারপর হঠাৎ ফোন ধরার ভান করতেন। এটাই চোখের ভাষা, যেখানে শব্দ নেই কিন্তু অনুভূতি প্রবল। দ্বিতীয় অধ্যায়, অজুহাত তৈরি ও কাছে আসার চেষ্টা। যখন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যি পছন্দ করতে শুরু করে, সে কখনো সরাসরি বলবে না, বরং ছোট ছোট অজুহাত বানিয়ে আপনার কাছে আসবে। এই, তোমার কাছ থেকে একটা জিনিস নিতে হবে, তুমি তো এই ব্যাপারে ভালো জানো, একটু বুঝিয়ে দাও না, আমার ফোনে একটু সমস্যা দেখে দেবে। এসব কথার পেছনে লুকিয়ে থাকে একটা ইচ্ছে, আপনার সঙ্গে কিছুটা সময় কাটানোর। তুমি খেয়াল করলে দেখবে সে সবসময় চেষ্টা করে কথা দীর্ঘ করতে, ছোট ছোট বিষয়ে আলোচনা বাড়ায়, যেন কিছুক্ষণ বেশি সময় তোমার সঙ্গে কাটানো যায়। আরেকটা বিষয় খুব লক্ষণীয়, যখন তুমি ব্যস্ত থাকো, সে একটু মন খারাপ করে ফেলে। তুমি যদি একদিন রিপ্লাই না দাও বা কথা না বলো, তাহলে পরের দিন তার আচরণে একটা পরিবর্তন আসে। একটু রাগ, একটু অভিমান, আবার একটু আকর্ষণ। এসবই হলো তার অভ্যন্তরীণ টান, যা সে হয়তো প্রকাশ করতে চায় না, কিন্তু আচরণের ভেতরেই বেরিয়ে আসে। বাস্তব উদাহরণ, একজন দর্শিকা আমাকে লিখেছিলেন, আমি একজন বিবাহিত মহিলা, কিন্তু অফিসে এক সহকর্মীর প্রতি অজান্তে টান অনুভব করি। আমি জানি না এটা ঠিক নয়, কিন্তু ওর সঙ্গে কথা না বললে দিনটা কেমন ফাঁকা লাগে। দেখলে তো, এটা হচ্ছে মানসিক সংযোগ, যেটা কথায় বাইরে গিয়ে মনকে ছুঁয়ে যায়। তৃতীয় অধ্যায়, যত্ন, খোঁজখবর ও আবেগের প্রকাশ। একজন বিবাহিত মহিলা যদি সত্যি আপনাকে পছন্দ করে, তাহলে সে আপনাকে নিয়ে চিন্তা করবে, যেন আপনি তার নিজের কাছের কেউ। আপনি যদি অসুস্থ হন, সে প্রথমেই জানতে চায় এখন কেমন লাগছে। আপনি যদি মন খারাপ করে থাকেন, সে খোঁজ নেবে কি হয়েছে। আপনি যদি চুপচাপ থাকেন, সে জিজ্ঞেস করবে রাগ করেছ। এই যত্ন শুধু বন্ধুত্ব নয়, এটা হলো এক ধরনের সাইলেন্ট লাভ, যেখানে ভালোবাসা প্রকাশ শব্দে নয়, যত্নে। সে আপনার কথা মনে রাখবে, আপনার প্রিয় রং, খাবার, গান, এমনকি জন্মদিন পর্যন্ত। আর এইসব যখন নিয়মিত হতে শুরু করে, তখন বুঝে নিন সে আপনাকে তার মানসিক দুনিয়ার অংশ করে ফেলেছে। বাস্তব গল্প, একদিন রেশমা নামে এক মহিলা লিখেছিলেন, আমি জানি আমি বিবাহিত, কিন্তু একটা ছেলের সঙ্গে কথা বললে মনে হয় আমি জীবিত। ওর হাসিটা আমাকে শান্তি দেয়, আমি ওর যত্ন নিতে চাই, যদিও জানি ও আমার নয়। এই অনুভূতিটা ভুল নয়, এটা মানুষই, কারণ মন কখনো সমাজের হিসাব মানে না, ও শুধু অনুভব করতে চায়। চতুর্থ অধ্যায়, ঈর্ষা, দূরত্ব ও নিঃশব্দ ভালোবাসা। সবচেয়ে গভীর লক্ষণ হলো ঈর্ষা। যখন একজন বিবাহিত মহিলা সত্যি আপনাকে ভালোবাসে, তখন সে চায় আপনি কেবল তার দিকেই তাকান, যদি সে মুখে কিছু বলে না। কিন্তু আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হলে তার চোখের রং বদলে যায়। সে হয়তো চুপ করে যাবে, কথা কমিয়ে দেবে, অথবা হঠাৎ ঠান্ডা ব্যবহার শুরু করবে, কিন্তু ভেতরে ভেতরে তার মন কষ্ট পায়। আপনি যদি কাউকে প্রশংসা করেন, সে হাসে, কিন্তু চোখে কষ্ট থাকে। আপনি যদি কয়েকদিন যোগাযোগ না করেন, সে মন খারাপ করে। আপনি যদি ফিরে আসেন, সে আবার খুশি হয়ে ওঠে, কিন্তু সেটা দেখায় না। এই নিঃশব্দ অভিমানী হলো ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রমাণ।
বাস্তব গল্প। একজন ছেলে বলেছিলেন, আমি একজন ম্যারিড আপুর সঙ্গে কাজ করতাম। আমি একদিন মজা করে অন্য এক সহকর্মীর প্রশংসা করেছিলাম। ওর মুখ একদম গম্ভীর হয়ে গেল। পরের দিন 2 দিন আমার দিকে তাকায়নি। তারপর আবার স্বাভাবিক হলো, কিন্তু ওর চোখে একরাশ অভিমান ছিল। এই অভিমান মানেই হলো সে চায় আপনি ওর দিকেই থাকুন, যদিও প্রকাশ করতে পারে না। বন্ধুরা, ভালোবাসা কখনো বয়স, বৈসায়িক অবস্থা বা সমাজের নিয়ম মানে না। একজন বিবাহিত মহিলা হয়তো কখনো বলতে পারবে না, কিন্তু তার চোখ, আচরণ, যত্ন, অভিমান সব কিছুই বলে দেবে সে আপনাকে মনে প্রাণে অনুভব করছে। তবে মনে রাখবেন, এইসব সম্পর্ক খুব সংবেদনশীল। তাই যদি এমন অবস্থায় পড়েন, তাহলে সম্মান বজায় রাখুন, সীমা বজায় রাখুন এবং তার প্রতি শ্রদ্ধা রাখুন। ভালোবাসা সবসময় দখল নয়, অনেক সময় দূর থেকে অনুভব করাটাই আসল ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আর লাভলি রিসোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে কিনা। আমি পরে শুনবো আর পরের ভিডিওতে বলবো কেন একজন বিবাহিত মহিলা অবিবাহিত ছেলেকে ভালোবাসে। ততদিন পর্যন্ত নিজের মনের প্রতি সৎ থাকুন আর ভালোবাসাকে সম্মান দিন।